প্রত্যেকটা ইনসিডেন্টের একাধিক পার্সপেক্টিভ হয়ে থাকে, কখনো কখনো 3টা পার্সপেক্টিভ হয়ে থাকে একটা ইনসিডেন্টের। যেমন ধরুন, একটা হচ্ছে পজিটিভ পার্সপেক্টিভ, একটা হচ্ছে নেগেটিভ পার্সপেক্টিভ, একটা হচ্ছে নিউট্রাল বা অ্যাকচুয়াল পার্সপেক্টিভ। দ্বিপাক্ষীয় ইনসিডেন্টের ক্ষেত্রে বা দ্বিপাক্ষিক কোনো বিষয়ের ক্ষেত্রে পার্সপেক্টিভগুলোকে এভাবে বলা যেতে পারে যে একটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ, একটা হচ্ছে আপনার অপোনেন্টের পার্সপেক্টিভ, একটা হচ্ছে অ্যাকচুয়াল বা নিউট্রাল কিংবা ইউনিভার্সাল পার্সপেক্টিভ, অর্থাৎ সার্বজনীন পার্সপেক্টিভ। এখন কখনো কখনো পার্সপেক্টিভ ডিফারেন্ট হলেও আলটিমেট আউটকাম সেম হতে পারে। লেট মি এক্সপ্লেইন। ধরুন, এ এবং বি দুজন ব্যক্তি, দুজনের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলছে বা সম্পর্কের টানাপোড়েন চলছে। এ অন্যায়ভাবে বি এর স্বার্থে আঘাত এনেছে। এখানে বি হচ্ছে মাজলুম বা নির্যাতিত, এ হচ্ছে জুলুমকারী বা নির্যাতনকারী। এখন ফ্যাক্ট হচ্ছে বি এর পার্সপেক্টিভ অনুযায়ী বি হচ্ছে মাজলুম, আবার ইউনিভার্সাল বা অ্যাকচুয়াল পার্সপেক্টিভ অনুযায়ীও বি হচ্ছে মাজলুম বা নির্যাতিত। সুতরাং পার্সপেক্টিভ দুইটা ডিফারেন্ট হলেও কখনো কখনো আলটিমেট আউটকাম সেম হতে পারে। বাই দ্য ওয়ে, আমাদের স্বাধীনতা সংগ্রামেরও একাধিক পার্সপেক্টিভ আছে। যেমন ধরুন, পাকিস্তানি পার্সপেক্টিভ আছে, ইন্ডিয়ান পার্সপেক্টিভ আছে, বাংলাদেশি বা আমাদের নিজস্ব পার্সপেক্টিভ আছে, আবার সার্বজনীন পার্সপেক্টিভ আছে। এখন ধরে নেওয়া যাক যে পাকিস্তানি পার্সপেক্টিভ ছিল গৃহযুদ্ধ কিংবা ইন্ডিয়ান কনস্পাইরেসি। আবার ইন্ডিয়ান পার্সপেক্টিভ হতে পারে এরকম যে মাত্র 12 দিনে পাকিস্তানের ম্যাপ পাল্টে দেওয়ার মতো মিথ্যে গৌরব অর্জন করা। আবার আমাদের পার্সপেক্টিভ ছিল স্বাধিকার আন্দোলন বা স্বাধীনতা সংগ্রাম, যেটা ছিল অ্যাকচুয়াল বা সার্বজনীন পার্সপেক্টিভ। এবার একটা সিগনিফিক্যান্ট পয়েন্ট নিয়ে কথা বলা যাক। 1971-এর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, অর্থাৎ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম। কিন্তু 1971-এ আমাদের প্রতিবেশীরাও অনেক কিছু পেয়েছিল। এবার কয়েকটা এক্সাম্পল দিব যেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতিবেশীরা 1971-এ কী কী পেয়েছিল। প্রথমত, তারা 2 পাকিস্তান ভেঙে দিয়ে পাকিস্তানকে দুর্বল করতে পেরেছিল, যেটা ছিল 1965-এর যুদ্ধে পরাজয়ের একটা কুইক রিভেঞ্জ। পাকিস্তানের ভেঙে যাওয়া পার্ট তথা সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে নিজেদের খবরদারি করার সুযোগ তৈরি করতে পেরেছিল বা আধিপত্য বিস্তার করার সুযোগ তৈরি করতে পেরেছিল। শিলিগুড়ি করিডোরের সিকিউরিটি ইস্যুর দীর্ঘস্থায়ী সমাধান করতে পেরেছিল, যাতে করে 7টা অঙ্গরাজ্যের স্বাধীনতা সংগ্রামকে তারা সহজে দমিয়ে রাখতে পেরেছিল বছরের পর বছর ধরে। যে দার্জিলিং ছিল সিকিমের অংশ, সেটা তাদেরকে ফেরত না দিয়ে উল্টো সিকিমকে দখল করার পথ সুগম হয়েছিল 1971-এই। পাকিস্তান এবং চায়না যেই সিকিউরিটি থ্রেট বা যেই সিকিউরিটি ইস্যু ক্রিয়েট করত সেটা বাংলাদেশ করবে না, তাই তাদের ডিফেন্স রিলেটেড এক্সপেন্স অনেক কমে গিয়েছিল বা অনেক কমাতে পেরেছিল। 93,000 সশস্ত্র বাহিনীসহ জেনারেল নিয়াজির লেটার অফ ডিফিটে সিগনেচারের পর সকল অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে যেয়ে সামরিক সক্ষমতা বাড়িয়ে নিয়েছিল আমাদের প্রতিবেশীরা। বলা হয়ে থাকে যে একটা বুলেট পর্যন্ত তারা বাংলাদেশে রেখে যায়নি। সুতরাং আলটিমেট কথা হচ্ছে, আমাদের প্রতিবেশীরা কখনোই আমাদের লাভে কিছু করেনি, যা করেছে সেটা তাদের নিজেদের লাভে করেছে। ইভেন তারা এটাও চায়নি কখনো যে আমরা এগিয়ে যাই বা আমরা উন্নতি করি, কারণ আমরা যদি এগিয়ে যাই, আমরা যদি উন্নতি করি, তাহলে তাদের প্রায় জোর করে ধরে রাখা 8 থেকে 10টা অঙ্গরাজ্য আরও জোরালোভাবে স্বাধীনতা চাইবে। তারা যে কখনোই আমাদের ভালো চায়নি সেটার আরেকটা উদাহরণ দিচ্ছি। আমাদের স্বাধীনতা সংগ্রামের পর তারা আমাদের সাথে একটা অযৌক্তিক চুক্তি করেছিল। সেখানে বলা হয়েছিল যে পরবর্তী 20 বছরে আমরা যদি
কোনো যুদ্ধে যেতে চাই তাহলে তাদের পারমিশন লাগবে। যার কারণে 80-এর দশকে যখন আরাকানের রোহিঙ্গারা আমাদের সাথে আসতে চেয়েছিল, তখন আমরা আরাকানটাকে আমাদের অংশ করে নিতে পারিনি, যার ফলে আমাদের রোহিঙ্গা ইস্যুর দীর্ঘস্থায়ী কোনো সমাধান হয়নি। সেই সমস্যা এখনও আমাদেরকেই পোহাতে হচ্ছে। বাই দ্য ওয়ে, গ্লোবাল পলিটিক্সে একটা কথা আছে, ইউ ক্যান্ট চেঞ্জ ইউর নেইবার। সেই জন্য এটা বলা যেতে পারে যে আমরা যেমন আমাদের প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, ঠিক একইভাবে তারাও কিন্তু তাদের প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না। সেই জন্য তারা যদি তাদের আগ্রাসী মনোভাব থেকে সরে না আসে, তাহলে সেই দিন বেশি দূরে নয় যে আমরা বলতে বাধ্য হব, আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান। এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোর আলটিমেট সামারি হচ্ছে, যার প্রতিবেশী ভারত তার আলাদা করে শত্রুর প্রয়োজন হয় না। এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত ভারতই একমাত্র রাষ্ট্র যাদের কোনো প্রতিবেশীর সাথে তাদের বাইলেটারাল সম্পর্ক ভালো নাই। Whatever, your comment will be appreciated only when you will pass the context. Thank you for investing your valuable time to watch it.